প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএম নিউজ আর আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। পিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের বৃষ্টিতে চাষের জমিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঝালের ক্ষয়ক্ষতি হয়েছে, ফুলের ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যান্য চাষের। আমরা সরাসরি সেই চাষের অবস্থাটা দেখতে যাব, চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন যে এখানে গাছগুলো পানিতে ভর্তি হয়ে গেছে এবং অনেক ফসল আপনাদেরকে দেখাবো। এইসব ফলগুলো পানিতে ডুবে গিয়েছে এবং পচে যাচ্ছে। এই পচে গেলে চাষের যে অর্থ খরচ করে তারা কষ্ট করে চাষ করেছেন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সরাসরি সেই চাষিদের সঙ্গে কথা বলবো। কি হয়েছে? আমাদের সমস্ত ফসল বিন কড়াই, ঝাল, তারপরে আপনার লাউ, বেগুন, এগুলো সব নষ্ট হয়ে গেছে, সব বুড়ে গেছে। কিন্তু আমাদের তো কোনো উপায় নেই জল নিকাশের। সরকারিভাবে যদি কোনো ব্যবস্থা আমাদের করা হয়, জল নিকাশের খাল আছে পাশে, যদি একটু ব্যবস্থা করে দেয় সরকারিভাবে, তাহলে আমরা সব চাষে উপকৃত হব। ভাঙড়ের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে চাষ ব্যাহত, চাষের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আমরা এসছি সেই চাষিদের চাষের অবস্থাকে দেখতে। আমরা সরাসরি কথা বলবো চাষিদের সঙ্গে, তাদের কি অবস্থা, কি দুরবস্থা হয়েছে, কি চাইছে তারা। সরাসরি কথা বলছি চাষিদের সঙ্গে, দেখতে পাবো কি সমস্যা হচ্ছে আপনাদের। আমাদের এই এলাকাটা কবি করেছিলাম, কবির সময় তো কবিতে পয়সা পেলাম না, সব কবি ফেলে দিলাম। মনে করলাম এই ঝাল করেছি লঙ্কা, এর থেকে কিছু পয়সা নিয়ে অন্তত সারের দোকানদার বা আমরা কিছু জীবনযাপন করব। কিন্তু এই যে অকাল বৃষ্টিতে একদম পুরো এলাকাটা বুড়ে গেছে, ঝাল গাছ তলায় একদম মানে পানি উঠে গেছে। আমরা কি করব? ঝাল তো সব মরে যাবে, আমরা কিভাবে সারের দোকানে টাকা দেবো? এসব মানে থেকে টাকা কোথায় পাবো? সব মাথায় হাত পড়ে গেছে আমাদের চাষিদের। এই এলাকাটা অন্তত 100 বিঘা জমির চাষ। এই এলাকায় কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার জন্য এই এলাকাটা পড়ে। আমরা বারবার আমরা চাচ্ছি যে এখান থেকে পাশেই যেহেতু ক্যানেল, এই ক্যানেলে একটা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক, একটা পাইপ বসিয়ে দেওয়া হোক। সেই জন্য আমরা বলছি আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা এখন কীভাবে কী করবো আমরা কি চিন্তা করতে পারছি না। ছেলে পিলে তারা অন্তত পড়াশোনার ব্যাপার, তারাও পড়াশুনো ব্যাহত হয়ে যাওয়ার, তারাও এই পানি সেচছে, কি দেনায় সব বুড়ে গেছে। আমরা তো সব মাথায় হাত পড়ে গেছে। আমরা চাচ্ছি যে এইটা অন্তত মানে থেকে কিছু সাহায্যের হাত অন্তত বাড়িয়ে দিক সরকার, আর এখান থেকে একটা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক, যেহেতু পাশে ক্যানেল আছে। আপনার কি সমস্যা হয়েছে? সমস্যা মানে আমার সব লিচের জমি বাবু, আমার সব গন্ডগোল হয়ে গেছে। আর জমিওয়ালা আর জমি দেবে না, টাকা না দিতে পারলি আমাদের খাওয়া মানে সব মরে যাওয়ার লক্ষণ। এবারে কমিটির তো একটাও পয়সা পাইনি। আর এখন এই ছেলে পিলে আমি কি করে কি করবো, সব শেষ আমার। হ্যাঁ চাইছি যাই সরকারের সুবিধা সুযোগ দেখ, আমাদের কিছু পয়সা করি দেখ, আর এই খালের ধারে মানে একটা পাইপ লাইন অন্তত করে দেখ, যে অন্তত আমরা বাঁচি। আপনার কি ক্ষতি হয়েছে? আমার ঝাল গাছ ক্ষতি হয়েছে, ফুল গাছ হয়েছে, সব লিজির জমি বাবু। আজকে ফুল নিয়ে গেছি, ফুল বিক্রি হয় না, বৃষ্টির ফুল নিয়ে গেছি, বিক্রি হয় না, ফেলে পলিয়াটা ফেলে দিয়ে গেছে, আবার বালতি করে পানি ছেড়ছি। কি করবো? এই সারা মাঠ বুড়ে আছে। এর কারণে আমরা বলতে যাচ্ছি যা কিছু একটু সাহায্যের ব্যবস্থা করুক, আর একটা জলপথের লাইন আমাদের অবশ্যই যেন এইটা করা হয়, করলে আমরা বাঁচবো। আর বাচ্চা কাচ্চা নিয়ে পানিতে স্কুল কামাই করে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই পানি খেতে আরম্ভ করেছি। বাচ্চা কাচ্চা বলছি তোদের স্কুলে আজকে যাতে আমরা পানি থাক। আমরা কথা বললাম এখানে চাষিদের সঙ্গে, তাদের সুবিধা অসুবিধার কথা আমাদের সঙ্গে বললো যে তাদের যে বৃষ্টির কারণে খেতে বুড়ে গেছে, সেই চাষের জমি অনুপযুক্ত হয়ে গেছে, তাদের ঝালের ক্ষতি হয়েছে, তাদের ফুলের ক্ষতি হয়েছে, আরও অন্যান্য চাষের ক্ষতি হয়েছে। তারা বলছেন যেখানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, পাশে ক্যানেল খাল আছে, সেখান থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা চাইছে সরকারের কাছে, এবং তার পাশাপাশি কিছু অর্থ সাহায্য চেয়েছেন। কারণ তাদের যে চাষের উপর ভরসা করে জীবনযাপন পরিবর্তন হয়, যে চাষের উপরে ভিত্তি করে তাদের জীবনযাপন হয়, সেই চাষ ব্যাহত। আপনারা দেখতে পাচ্ছেন আমিও যে মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা 1 হাঁটু জলের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এখানে বিভিন্ন এলাকার চাষিরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জলের থই থই। চাষিদের অবস্থা এখন মর্মাহতের মতো। সরকার যদি এদের পাশে না দাঁড়ায়, এদের জীবনটা ব্যাহত হয়ে যাবে। আপনারা দেখছেন পিএম নিউজ, ক্যামেরায় অলিকের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা, ভাঙড়।